ধানের শীষ নির্বাচনে জয়ী হলে পদ্মা ব্যারাজ নির্মাণ কাজ শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। এছাড়াও রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও ঘোষণা দেন তারেক রহমান। শাহিন আলমকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মণ্ডল এনাম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশ ঘিরে সকাল থেকে নেতাকর্মীদের ঢল নামে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের এই জনসভায় চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে তিনি এই রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের বিএনপি মনোনীত মোট 13 জন সংসদ সদস্য প্রার্থীকে জনগণের সঙ্গে পরিচয় করে দেন। ক্ষমতায় গেলে বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান। ধানের শীষ নির্বাচনে জয়ী হলে পদ্মা ব্যারেজ নির্মাণ কাজ শুরু করা হবে বলেও ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে স্পষ্টভাবে বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে, ঝগড়া ফ্যাসাদে যেতে চায় না। তারেক রহমান দেশে ফেরার পর নতুন প্রত্যয়ে জেগে উঠেছে বাংলাদেশ। কোটি মানুষের কাছে তারুণ্যের অহংকার, বসন্তের বার্তা হয়ে বাংলার ঘরে ঘরে ছুটছেন। 22 বছর পর রাজশাহীর ঐতিহাসিক মাঠ তারই প্রতিচ্ছবি হয়ে উঠেছে। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, রাজশাহী।